আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 15 জুলাই 2026 বুধবারের আবহাওয়ার খবর। গত 5 জুলাই থেকে টানা বৃষ্টিপাতের পর মঙ্গলবার দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটাই মেঘমুক্ত ও উজ্জ্বল ছিল। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকার সম্ভাবনা আছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এরপর আবারও বাড়বে বৃষ্টির প্রবণতা। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 9 জেলায় চলমান স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি অবনতি হতে পারে। তো প্রিয় দর্শক, বুধবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে বন্যার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 15 জুলাই বুধবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 15 জুলাই সকাল 7টা থেকে 8টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার আকাশ সাধারণত পরিষ্কার এবং শুষ্ক অবস্থায় থাকবে। কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে না এইসব অঞ্চলগুলোতে। তাছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রামের বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। প্রিয় দর্শক, এছাড়া পূর্বাঞ্চলের সিলেটে এদিকে সুনামগঞ্জ ময়মনসিংহ বিভাগের বন্যার পরিস্থিতি কিছুটা অবনতির দিকে যেতে পারে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা, এদিকে রাজশাহী, কুমিল্লা, এছাড়া বরিশাল, খুলনা, এছাড়া জয়পুরহাট এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, বুধবার সকালের দিকে বাংলাদেশের বাকি জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের চতক, সুনামগঞ্জ, জয়শ্রী, এদিকে আজমিরগঞ্জ, দিরাই, মৌলভীবাজার, বালাগঞ্জ, বারলেখা এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বুধবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের রংপুর বিভাগের কিছু কিছু জেলা জুড়ে, এদিকে রংপুরের কুড়িগ্রাম, উলিপুর, ফুলবাড়ি, এছাড়া কালীগঞ্জ, হাতিয়াবান্ধা, দিনহাটা, নীলফামারী, এদিকে দেবীগঞ্জ, ঠাকুরগাঁ, পীরগঞ্জ, এদিকে পঞ্চগড় এই সমস্ত অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এরপর আমরা চলে যাব বুধবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের প্রতিটি জেলার উপরও আবারও ধেয়ে আসবে বজ্রসহ ভারী মেঘ বৃষ্টি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এদিকে রোমা, বাইমারি, কুতুবদিয়া, চকরিয়া, আলীকদম, এদিকে উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা, ফেনী, আমারপুর, আগারতলা, এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, চৌমুখানী, মনোহরগঞ্জ, এছাড়া প্রিয় দর্শক রামঘাটি, বাউফল, মনপুরা, এদিকে পিরোজপুর, বরগুনা, বরিশাল বিভাগের প্রায় প্রতিটি জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে কয়রা, মোংলা, পাইকগাছা, বাগেরহাট, এছাড়া এদিকে ফুলতলা, মনিরামপুর, যশোর, নড়াইল, কাশিয়ানী, এদিকে গোপালগঞ্জ, বোয়ালমারী, এদিকে মাগুরা এই সমস্ত জেলা জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দুপুরে নাগাদ। তাছাড়া প্রিয় দর্শক, বুধবার দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের রাজশাহী, এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, এদিকে সিলেট বিভাগের আকাশের অবস্থা পুরোটাই মেঘমুক্ত থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের জয়পুরহাট, রংপুর বিভাগের প্রায় প্রতিটি জেলার আকাশও একদম পরিষ্কার হয়ে যাবে বুধবার দুপুরের দিকে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বিকালের দিকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টার দিকে বাংলাদেশের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, বরগুনা, রামঘাটি, এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ফেনী, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে ময়মনসিংহ বিভাগের তারাকান্দি, এদিকে শেরপুর, জামালপুর, এদিকে ইসলামপুর, এছাড়া ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, সিলেট বিভাগের শ্রীমঙ্গল, ঝুরি, মৌলভীবাজার, হবিগঞ্জ, বালাগঞ্জ, এদিকে আজমিরগঞ্জ, দিরাই, এছাড়া চতক, সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, সিংড়া, নওগাঁ, এছাড়া এদিকে রাজশাহী, বালুরঘাট, এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে বাদুরগাছি, নিয়ামতপুর, শিবপুর, তানোর, এছাড়া নন্দীগ্রাম, নাটোর, চাটমোহর, এছাড়া সাথিয়া, কুমারখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর অঞ্চলের রংপুর বিভাগেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ বুধবারের রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে বাংলাদেশের বিশেষ করে এদিকে ঢাকা, পিরোজপুর, চট্টগ্রাম, এদিকে সিলেট, কক্সবাজার এই সমস্ত অঞ্চলের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না রাতের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকা, এছাড়া এদিকে ময়মনসিংহ, উত্তর অঞ্চলের রংপুর, এছাড়া পূর্বাঞ্চলে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল বুধবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।